নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে রাজশাহী চিকেন ভর্তার রেসিপিটি শেয়ার করতে চলে। এবার উপকরণ কি কি লাগে দেখে নেওয়া যাক। চিকেনটা এখানে নুন, হলুদ আর ভিনিগার দিয়ে সেদ্ধ করা আছে। পেঁয়াজ কুচোনো, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচোনো, রসুন কুচি, এখানে আছে কাশ্মীরি রেড চিলি, জিরে গুঁড়ো, হলুদ, নুন, আদা বাটা। এবার চলুন আমি এবার চিকেনগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিই। এই দেখুন, এমনি করে করে আমি চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে চিকেনগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন, আমি এখানে এবার দেখুন আমি এখানে তেলটা দিচ্ছি। এই দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো তেলে আস্তে আস্তে দিচ্ছি। এবার দেখুন আমি এখানে রসুনগুলো দিয়ে দিচ্ছি তেলে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। যে চিকেনগুলো ছাড়ানো ছিল, এবার ওগুলো আমি এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দারচিনিগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে আমি এলাচগুলো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি, আদা বাটা দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার এটাকে আমি মিক্সিং করে নিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার এটাকে আমি মিক্সিং করে নিই। গুঁড়ো দুধ আর বাটার আর একটুখানি জল দিয়ে আমি এটাকে মিক্সিং করে নিচ্ছি। এটা দেখুন বাড়িতে পাতা আমার টক দই, এটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা চিকেনটাতে দিয়ে দেবো। দেখুন এবার এটা আমি এতে দিয়ে দিলাম। আমি একটু জল দিয়ে দিলাম। মিল্ক পাউডার, বাটার আর জল দিয়ে যে মিক্সিংটা করে রেখেছিলাম, এবার ওটাও আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবার এতে আমি 1 স্পুন বাটার দিয়ে দিলাম। এবার আমি এগুলো ধনে পাতাগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই একটুখানি ব্যালেন্সের জন্য একটুখানি চিনি এতে। এবার এতে আমি একটু কাজুগুলো গ্রেট করে নিয়েছি, ওগুলো এবার এতে দিয়ে দিচ্ছি।
এবার আমি এতে একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ডিম সেদ্ধ আমি এখানে গ্রেট করে দিচ্ছি। এবার আমি এতে আর একটুখানি বাটার দিয়ে দিলাম, দিয়ে ওখানে আমি একটা পাত্রে ঢেলে আপনাদের সঙ্গে রান্নাটা দেখাচ্ছি। আমি এতে একটু লেবুর রস দিয়ে দিলাম। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন।